অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল বাংলা 1432 কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করছি। আর কয়েকদিন বাদেই বাংলা 1432। আপনাদেরকে অগ্রিম শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা। এই 1432 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের শত্রু যোগ আছে কিনা, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, আর্থিক উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এই কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। আর শনির প্রভাব থাকায় এরা কিন্তু প্রাণবন্ত, নিয়মনিষ্ঠ আর দৃঢ়প্রতিজ্ঞ। অল্প বয়সেই মনে হয় যেন এরা বৃদ্ধ হয়ে গেছে, কারণ শনি বৃদ্ধকারক গ্রহ। এই কুম্ভ রাশির মানুষদের সমাজে কোনো সেবামূলক কাজে এরা কিন্তু ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে। আর এই কুম্ভ রাশির মানুষদের সেবামূলক কাজের ক্ষেত্রে জুরি মেলা কিন্তু ভার। আর এই কুম্ভ রাশির মানুষদের আত্মীয় ভাগ্য কিন্তু খুব একটা ভালো হয় না। যাই হোক, রাষ্ট্রাধিপতি শনির প্রভাবে আপনি কিন্তু নেতৃত্ব দানের ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী, আর আপনাদের মধ্যে আত্মবিশ্বাসী আর পরিশ্রমী মনোভাবের দ্বারা আপনারা কিন্তু সমাজে উন্নতি করবেন। আর এই বছর গ্রহদের গোচর ফল আমি বলছি, কারণ 4টি গ্রহের গোচর ফলের ওপরেই কিন্তু আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। আর ডিটেলস জানার জন্য আপনাদের মাসিক রাশিফল দেখতে হবে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে থাকে। বৃহস্পতি 29 বৈশাখ মিথুন রাশিতে যাবে, আর 18 আশ্বিন বৃহস্পতি অতিচার গতি তারা কিন্তু কর্কট রাশিতে যাবে। 1 পৌষ বৃহস্পতি বক্রগতি তারা মিথুন রাশিতে যাবে। 5 বৈশাখ শনি কিন্তু মীন রাশিতে যাবে। 20 আশ্বিন শনি বক্রগতি দ্বারা কুম্ভ রাশিতে যাবে। 27 পৌষ শনি পুনরায় মীন রাশিতে যাবে। রাহু 14 আষাঢ় রাহু কুম্ভ রাশিতে যাবে। 14 আষাঢ় কেতু সিংহ রাশিতে যাবে। তাহলে প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি। যারা দীর্ঘদিন স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন, বিশেষ করে নার্ভজনিত কোনো সমস্যা, আর্থাইটিস, হাড়ের কোনো সমস্যা, ব্যথা বেদনা, তাদের কিন্তু এবার অনেকটা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ শনির সাড়ে সাথীর 3য় ফেজ আপনাদের শুরু হবে। 2য় ফেজ চলছে। এই 3য় ফেজে আপনাদের সাড়ে সাথীর প্রভাব কিছুটা হলেও কমবে। স্বাস্থ্যের জায়গায় আপনারা ভালো ফল পাবেন। ট্রিটমেন্ট করলে আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মায়ের বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের অবনতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের জায়গায় কিন্তু অবনতি। আর পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য মোটামুটি কিন্তু ভালো থাকবে। দাদা বা ভাই থাকলে তার স্বাস্থ্যের কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, এই কুম্ভ রাশির নিজের স্বাস্থ্যের জায়গায় কিছুটা কিন্তু ডেভেলপমেন্ট হতে কিন্তু দেখা যাবে। আর আপনাদের যেটা বলবো, শরীরের নিচের অংশে নার্ভের সমস্যা বললাম একটু আপনাদের ভোগাতে পারে। তাই নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, শরীরচর্চা করুন, খাদ্যাভ্যাস করুন। আপনাদের শরীর কিন্তু অনেকটা ভালো রাখা কিন্তু সম্ভব হবে। আপনাদের বিদ্যার ক্ষেত্রে বলবো, আপনাদের চতুর্থপতি হচ্ছে শুক্র। আপনাদের সেই শুক্র চতুর্থ স্থানে আপনাদের কিন্তু বৃহস্পতি বসে আছে। প্রাথমিক শিক্ষার জায়গায় কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আপনাদের নবমপতিও কিন্তু শুক্র। শুক্রের অবস্থান ভালো রয়েছে, কিন্তু আপনাদের রাশিতে রাহু গোচর করবে এবং আপনাদের শনির সাড়ে সাথীর প্রভাব চলছে। আপনাদের কনসেন্ট্রেশন বারবার ব্রেক করতে পারে। আপনারা একটু অলস হয়ে যেতে পারেন। মনোসংযোগে বাধা, এইগুলো আপনাদেরকে কিন্তু পরিত্যাগ করতে হবে। আপনাদেরকে
প্রপার মনোসংযোগ রাখতে হবে, পরিশ্রমী হতে হবে, তবেই বিদ্যায় ভালো ফল লাভ করা সম্ভব। বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে পড়াশুনো করলে এডুকেশনের জায়গা আরও কিন্তু ভালো হবে, এটা বলা যায়। আর আপনাদের নিজের পেশায় বা চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। যারা আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন প্রবলেম ফেস করছিলেন, সেই জায়গা থেকে এবার মনে হয় বেরিয়ে আসতে পারবেন। যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছেন, তারা বাড়ি থেকে দূরে যদি কর্ম করেন তাহলে কিন্তু, বা কর্ম চেঞ্জ করেন, তাহলে বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। এটা কিন্তু দেখা যাচ্ছে। যারা দেশের বাইরে বা অন্য স্টেটে গিয়ে চাকরি করবেন ভাবছেন, তাদের সমস্যার সমাধান অনেকটাই কিন্তু হবে। তবে চাকরি ক্ষেত্রে অনেক উন্নতি ঘটবে এই বছরে। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জায়গায় কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, না হলে আপনাদের অর্থের জায়গায় সমস্যা আসবে। তাই আর্থিক জায়গার ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর্থিক ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। প্রেমের ক্ষেত্রে বলবো মিশ্র ফল। প্রেম ভালো গেলেও নিয়মিত কিন্তু আপনাদের মধ্যে তর্কাতর্কি এইসব জিনিসগুলো লেগে থাকবে। বিবাহিত জীবনে আপনারা যে সমস্যা ফেস করছিলেন, এখন দাম্পত্য জীবন অনেকটা সুখের দিকে আসবে এবং অবিবাহিতদের বিবাহের যোগাযোগও কিন্তু তৈরি হবে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এটা বলা যায়। আর আপনাদের আপনারা কিন্তু মাঝে মাঝে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা যাবে। গুরুজনকে স্নেহ গুরুজনের স্নেহ আর সহযোগিতা আপনারা পাবেন, সেদিকটা আপনাদের ভালো রয়েছে। তবে কুম্ভ রাশির মানুষদের অনেক পজিটিভ দিক কিন্তু খুলছে এই নতুন বছরে। অনেক সমস্যা আপনারা ফেস করছিলেন, যাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছিল শনির সাড়ে, সেগুলো থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা সবসময় যে খুব ভালো পাবেন এমন নয়, কিছু বাধা বিঘ্ন অবস্ট্যাকেল আপনাদের ফেস করতে হবে, এটা কিন্তু বলা যায়। আর কুম্ভ রাশির মানুষদের আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে সাপোর্ট কিন্তু আপনারা সবসময় পাবেন না, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর আপনাদের যে প্রবল শত্রুতা চলছিল, এখনও সেই শত্রুতা থাকবে এবং সেই শত্রু কারা সেটা আপনারা চিনতে পারবেন। মানুষ এবছর আপনারা কিন্তু চিনতে পারবেন কে আপনার সাথে শত্রুতা করছে, সেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ মূল হচ্ছে খিরিকা, রামবাসক আর শ্বেতবেলার মূল, শুভ ধাতু হচ্ছে লৌহ আর সীসা, শুভ বর্ণ হচ্ছে কালো, নীল, আকাশী, শুভ দিক পশ্চিম দিক, শুভ বার শুক্র ও শনিবার, শুভ সংখ্যা হচ্ছে 8, মিত্র রাশি হচ্ছে বৃষ, মকর আর মীন রাশি, শত্রু রাশি মেষ, কর্কট, সিংহ রাশি। লটারি কেনার শুভ তারিখ ইংরাজি মাসে 3, 8, 12, 17, 21, 26 আর 30 তারিখ। তাহলে কুম্ভ রাশির মানুষদের আপনারা ভাগ্য অর্থাৎ 1432 কেমন যাবে সেটা জানতে পারলেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো, আপনাদের লগ্নাধিপতি গ্রহরাজ কিন্তু শনি। আপনি প্রকৃতিগতভাবে খুব দৃঢ়প্রতিজ্ঞ, স্বাধীনভাবে এগিয়ে চলতেই কিন্তু আপনারা ভালোবাসেন। আপনারা অত্যন্ত স্নেহাকাঙ্ক্ষী। বর্তমান বছরে পারিবারিক ক্ষেত্রে ঘনিষ্ঠজনদের কারণে সমস্যা সৃষ্টি হবে। আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কারণে আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষের সমস্যা সৃষ্টি হওয়ার যোগ কিন্তু রয়েছে। ব্যবসায়ীদের নিজ নিজ ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বেশি ইনভেস্টমেন্ট করবেন না, কাস্টমার ডিল ঠিকঠাক করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। চাকরিজীবীদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। বেকারদের চাকরির অপরচুনিটি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে খুলছে। সহজপাচ্য খাদ্য আবশ্যক। ফাস্ট ফুড খাবেন না, যেগুলো লাইট খাবার সেগুলো খাওয়ার চেষ্টা করুন। কোমর বা মেরুদণ্ড সহ হাড়ের রোগ কিন্তু আপনাদের দেখা যেতে পারে। ছাত্রছাত্রীরা বিশেষ প্রতিকূলতার মধ্যেও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যদি আপনাদের কনসেন্ট্রেশন ঠিক থাকে, পরিশ্রম ঠিক থাকে, বিদ্যার প্রতি মনোযোগী হন, তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন অবস্টাকেল ফেস করতে হবে, কিন্তু তার মধ্যেও সফলতা রয়েছে। সাংস্কৃতিক বা ক্রিয়েটিভ জগতের মানুষ যারা আছেন, তারা কিন্তু বিরোধীদের কাছ থেকে মানসিক চাপ কিছুটা হলেও কিন্তু পাবেন। প্রতিকার হিসাবে আমি বলবো, চুনি, ক্যাটসাই, অভাবে রামবাসক, অশ্বগন্ধার মূল ধারণ করুন, আপনারা অনেক
ভালো ফল কিন্তু পাবেন এই বছরে। যাই হোক, আমি যেটা বলবো, কুম্ভ রাশির কিছু পজিটিভিটি আছে, 1432, আবার কিছু নেগেটিভ দিকও দেখা যাচ্ছে। সব মিলিয়ে 1432, সব কুম্ভ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।